হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি ভিডিও করতে দমদম ক্যান্টনমেন্টের একটা নতুন ওপেন হওয়া বিরিয়ানির দোকান বিরিয়ানি পাড়াতে। বিরিয়ানি পাড়ার ওনার আবার একজন বিখ্যাত ইউটিউবার তপু, কলকাতার তপু বলে ওর যে চ্যানেলটা আছে সেটা খুবই ফেমাস চ্যানেল, ওরও অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে। তো এখানে আজকে ভিডিও হবে, তপু আর তার দুই ফ্রেন্ড মিলে এই দোকানটা খুলেছে। তো ওদের কাছে জানতে চাইবো যে হঠাৎ করে এই দোকান খোলার ভাবনা কেন, কিভাবে কি দিয়ে এই বিরিয়ানি বানাচ্ছে, বিরিয়ানি বানানো দেখাবো এবং বিরিয়ানি খেয়ে বলবো যে কেমন লাগছে এখানকার বিরিয়ানি। তো আপনারা সকলেই সাথে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিও অ্যাট বিরিয়ানি পাড়া। আমি বিরিয়ানি পাড়ার একেবারে কিচেনে চলে এসেছি। এখানে বিরিয়ানি পাড়ার অন্যতম একজন কর্ণধার সুনীল, ওর সাথে একটু কথা বলে নেব। ওরা তিন বন্ধু মিলে এই বিরিয়ানি পাড়া স্টার্ট করেছে। তো আজকে জানবো যে হঠাৎ করে বিরিয়ানি পাড়া স্টার্ট করার ইচ্ছা কেন জাগলো তোমার? ইচ্ছা বলতে ওরকম কেন ইচ্ছা, মানে কি বলবো, সেটা আমাদের একটা স্বপ্ন ছিল যে 6 মাস আগে থেকে আমাদের প্ল্যানিং হয়েছিল যে আমরা এরকম একটা রেস্টুরেন্ট খুলতে চাই। তো তারপরে আমরা তিনজনে মিলে বসলাম, বসে একটু কথাবার্তা বলার পর যে না, ডিসাইড করলাম যে না, চলো একটা কিছু রেস্টুরেন্ট দেওয়া যাক। আর এখন আপনিও জানেন যে সেখানে এখন কলকাতাতে ট্রেন্ডিং হচ্ছিল বিরিয়ানি, বিরিয়ানি ছাড়া কিছু নেই এখন। তো তাই জন্য ভাবলাম যে একটা বিরিয়ানির দোকান দেওয়া যাক। আমিও অ্যাজ এ এক্সপিরিয়েন্স পার্সন, লাইক শেফে আমিও কাজ করেছি। এবার আমার যারা একটা বন্ধু আছে সেও শেফে কাজ করেছে, তপু এই ভিডিও লাইনে ছিল, তপু এই সম্বন্ধে অনেক কিছু জানে যে কোথায় কি বিরিয়ানি ভালো হয়। তারপর আমরা একটু রিসার্চ করার পর যে না, ভাবলাম যে না, চলো এবার খুলেই দিই জিনিসটা। তো আস্তে আস্তে সেই কাজগুলো আমাদের এগাতে থাকে, এগাতে এই 15ই ডিসেম্বর আমরা আমাদের বিরিয়ানি পাড়াকে লঞ্চ করি। এবার কিচেনে এই রান্নার প্রসেসগুলো একটু খেয়াল করব। ওদিকে বিরিয়ানির যে চাল সেগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ফ্যান ঝরানোর কাজটা চলছে ওদিকে। আর এদিকটা দেখব, এদিকে একটা জায়গায় দেখছি যে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখা আছে। এইবার ওই চালটা দমে বসাবার জন্য রেডি করা হচ্ছে। হাঁড়িতে চালগুলো ঢেলে দেওয়া হলো, যে চালগুলো সেদ্ধ হয়েছে। এইখানে একটা হাঁড়ি দমে বসানোর জন্য রেডি হচ্ছিল, এর মধ্যে খোয়া ফেলা হলো। এবার ওই যে ভেজানো ছিল কেশরটা দুধের মধ্যে, ওটা এর মধ্যে ছিটিয়ে দেওয়া হচ্ছে। দেখুন লাইট ইয়েলো কালার এসে গেল এই কেশরের কালার থেকে। বিরিয়ানিটা এবার দমে বসাবার জন্য রেডি হয়ে গেল, দমে বসে গেছে বিরিয়ানি। এই বিরিয়ানিটা রেডি হলে আর একটা হাঁড়ি বিরিয়ানি রেডি হওয়ার জন্য ভেতরে কাজকর্ম চলছে। আমি সুনীলকে দেখতে পাচ্ছি, ও স্যালাড কাটছে একদিকে। আমার চিকেনের পিসেস আছে অ্যারাউন্ড লাইক 140 গ্রাম। এই যে আমার মাটনের পিস, এগুলো কত গ্রামের মাটন? 35। দেখুন হাতের কাটা তো 19-20 একটু হয়, ঠিক আছে, 35-40 হবেই। সেটা কিছুটা কমও হতে পারে কোনো সময়, কারণ হাতের কাটা তো বুঝতে পারছেন যে একটু কম বেশি হতেই পারে। এই এখানে আমার আলু চলে যায়, আলুগুলো তো বেশ বড় বড় কাটা। এই আমার রোগান বানিয়ে রেডি করে রেখেছি পরের হাঁড়ির জন্য একদম। আচ্ছা, আমাদের সুনীল, এখন কি কি জিনিস চলছে? এখন তোমরা কি কি জিনিস সেল করছো? এখন চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, আর সাথে চিকেন কষা আছে। আচ্ছা, আর কিছু সময় এক্সট্রা কিছু আইটেম যদি আনার থাকে আমরা আগে ইনফর্ম করে দেবো সেই জিনিস। এবার দেখছেন বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার এই বিরিয়ানিটা ওরা দোকানে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করছে। এই ভ্যানে করে ওরা নিজেরাই বিরিয়ানি দোকানে নিয়ে যায়, ভ্যান একটা ওদের আছে। এসে গেল দোকানে, নিয়ারলি দুপুর 2টো মতো বাজে। দোকানে হাঁড়ি চলে এসছে, বিরিয়ানির ফার্স্ট হাঁড়ি। এবার ওটা নিশ্চয়ই সার্ভ করা হবে। কিছু কাস্টমারও এসেছেন দেখছি। বিরিয়ানি হাঁড়ি প্লেস করা হয়ে গেছে স্ট্যান্ডের ওপরে। এবার হাঁড়ি খোলা হবে নিশ্চয়ই, খুলে হাঁড়ি বিরিয়ানি কাটা হবে। ও হাঁড়ি খুলে গেছে। এবার দেখুন ঘি দেওয়া স্টার্ট হয়েছে, ঘি দিচ্ছে এরা। জিজ্ঞেস করে জানলাম ওই 300-350 গ্রাম মতো ঘি দেয়। অবশ্য এখন ওরা বলেছিল যে 90 প্লেট মতো বিরিয়ানি প্রথম হাঁড়িতে বানায়, তো তার মধ্যে এটা ঠিকঠাকই আছে মোটামুটি মাপ। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বিরিয়ানি থেকে। সেন্টের গন্ধটা যদি একটু বেশি পাওয়া যাচ্ছে।
এটা একটু কম হলে ভালো লাগবে মনে হয় আরও। যাই হোক, নতুন দোকান, আস্তে আস্তে এগুলো সব ঠিক হয়ে যাবে। বিরিয়ানি হাঁড়ি কেটে চিকেন মাটনের পিসগুলো ওপরে কিছু কিছু করে তুলছে। এবার দোকানের ভেতরটা আপনাদের দেখাই। তপু বসে আছে কাউন্টারে। এখানে মোটামুটি করে 12টা সিট আছে বসে খাওয়ার জন্য। দুজন খেতে স্টার্ট করেছেন অলরেডি। এদের কাছে একটু রিভিউ নিয়ে নেব। প্রথমবার খেতে এলে না আগে এসছো? প্রথমবার খেতে এসছো। কেমন লাগছে এখানকার বিরিয়ানি? আচ্ছা দাদা, আপনার কেমন লাগছে? বিরিয়ানি পাড়ায় এসেছিলাম, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস তপুর দোকানে। তো তপুকে জিজ্ঞেস করবো, তপু ইউটিউবে তো ভালোই ফেমাস ছিলি, হঠাৎ করে বিরিয়ানির দোকান খোলার ইচ্ছা কেন? আমি ফার্স্ট যখন শুরু করি ইউটিউব জার্নি, তখন আমি ওখানে ফুড ব্লগ করতাম। এর দোকান ওর দোকান কি করছে সব কিছু দেখাতাম। তো আমি খুব মানে ফুডি, সব কিছুই খেতে ভালোবাসি, বিরিয়ানি চিকেন চিকেন সব কিছু খেতে ভালোবাসি। তো সব ছিল কোনোদিন কিছু একটা করতে পারলে মানে বাই থ্রু মানে ইউটিউবের তোমার পক্ষ থেকে, তাহলে আমি একটা দোকান দেবো কোথাও একটা। এবার সেই দোকানটা যে বিরিয়ানির দোকান তেমন না, হতে পারতো জামা কাপড়ের দোকান বা কোনো ফোনের দোকান। এবার দেখলাম মানে এই সময় দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গে চলছে এখন ট্রেন্ডিং চলছে বিরিয়ানিটা, পাড়ার মোড়ে মোড়ে বিরিয়ানি চলছে। তাই ভাবলাম মানে আমাদের ক্যান্টনমেন্টের বুকে এরকম কোনো কনসেপ্ট নেই এখনো পর্যন্ত, যেরকম আনলিমিটেড বিরিয়ানি বা হোস্টেলে কেউ দেয় না। সব কিছু মাথায় রেখে সমাজ ধরে প্ল্যান করতে বন্ধুদের সঙ্গে মিটিং ফিটিং করে আজকে চোখের সামনে দাঁড়িয়ে আছে বিরিয়ানি পাড়ায়। থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা বিরিয়ানি পাড়ার জন্য, যেন খুব ভালোভাবে চলে এটা আগামী দিনে। সাপোর্ট করে সবাই দোকানে এসে খাওয়া দাওয়া করো, আর কিছু না। আচ্ছা, তপুর কাছে জানতে চাইবো যে বিরিয়ানি পাড়ার এই যে খুলেছে, ওই বিরিয়ানির রেট কীরকম, কোনটা কীরকম? আচ্ছা বলে দিই আমি, আমাদের খুবই সিম্পল মেনু আর খুবই সিম্পল রেট। চিকেন বিরিয়ানি 130 রুপিস। আচ্ছা, বসে গেলে রাইস আনলিমিটেড, বসে গেলে। আচ্ছা, আর নিয়ে গেলে প্রত্যেক হচ্ছে পাবে 1 কেজি কন্টেনার, ব্ল্যাক কন্টেনার। আচ্ছা, মটন বিরিয়ানি আছে 220 রুপিস, বসে গেলে আনলিমিটেড, রাইস নিয়ে গেলে 1 কেজি কন্টেনার। এছাড়া আমাদের এখানে রয়েছে মানে স্পেশাল চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি। জাস্ট খালি একটু করে রাইস সঙ্গে বেশি যায়, আর সঙ্গে খালি মানে চিকেন মটন একটা করে অ্যাড হবে, যার দাম হচ্ছে চিকেন দিলে 200 টাকা, মটন দিলে 320 টাকা। আচ্ছা, আর রয়েছে আলু বিরিয়ানি 80 রুপিস, সঙ্গে থাকে চিকেন কষা, যার দাম হচ্ছে 250 টাকা। আচ্ছা, এই হচ্ছে সিম্পল। বিরিয়ানি পাড়া ওপেনিংয়ের সময় একটা ধামাকা অফার রেখেছে। এখানে ওরা লিখছে যদিও 499 টাকা, কিন্তু ওরা বলছে যে 300 টাকার ওপরে কেউ যদি খাওয়ার কেনেন এখান থেকে, তাহলে একটা লাকি ড্রয়ের কুপন পাবেন, এবং এই কুপন থেকে এনারা এই টাইপের সমস্ত প্রোডাক্ট গিফট জিততে পারেন। তো আপনারাও আসুন, 300 টাকার খাওয়ার তো এখন কেনা যায়, কিনুন এবং লাকি ড্রয়ে অংশ নিন। বিরিয়ানি চলে এসেছে, সাথে দেখো কত বড় একটা লেগ পিস, একটা বড় সাইজের আলু। আচ্ছা, দেখাই একবার লং গ্রেন রাইস, একদম লং গ্রেন রাইস। কেমন? ভালো। একটা বাইট নিই যেটাতে চিকেন, আলু এবং রাইস থাকবে। ভালো। আমার মনে হয় বিরিয়ানিতে আতরটা আরেকটু কম দিলে আরেকটু টেস্টি লাগবে। সবাইকে বলবো যে বিরিয়ানি পাড়ার খাওয়া দাওয়া ভালো লাগলো, আপনারা এখানে আসুন, দোকানটা নতুন খুলেছে, এখানে খাওয়া দাওয়া খান, আপনাদের ভালো লাগবে। আর এখানে আগেও বলেছি একটা স্কিম চালু করেছে ওরা, যেটা হলো আগে ছিল 499, এখন ওরা বলছে যেহেতু নতুন দোকান তাই জন্য যদি কেউ 300-এ খাওয়া দাওয়া করে তাহলে সে একটা লাকি ড্রতে খেলার জন্য একটা কুপন পাবে, সেই কুপনে খেলা হলে যা গিফট সেটা আপনার। তো আসুন এখানে খাওয়া দাওয়া করুন আর লাকি ড্রয়ে অংশ নিয়ে গিফটও জিতুন। এখানে লক্ষ্য করছিলাম যে এখানে পার্সেল খুব বেশি যাচ্ছে। এই যে তপু এখানে চিকেন কষা দিচ্ছে, এটাও পার্সেল যাচ্ছে, একজন দাদা নিচ্ছেন এখানে পার্সেল। এদের অলরেডি জোম্যাটোতে এনলিস্টেড হয়ে গেছে নাম,
আপনি জোম্যাটোতে অলরেডি এদের বিরিয়ানি পাড়া বলে সার্চ করে খাবার বুক করতে পারবেন, সুইগিতেও খুব শিগগিরই হয়ে যাবে। এখানে একজন দাদা এসছেন, এখান থেকে দাদা কি নিলেন? চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। দাদা নিজে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। দাদা এর আগে এখানে এসেছিলেন না এই প্রথম এলেন? এই প্রথম এলেন, ঠিক আছে দাদা, এই প্রথম এলেন। কেমন লাগছে বিরিয়ানি? টেস্ট কেমন? বিরিয়ানি মানে খুব গ্রেভিও না, খুব শুকনোও নয়, ভালো। এখানে আসাটা খুব সহজ। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নেবে সুভাষনগর মোড় থেকে বিরিয়ানি পাড়ার আসার অটো পাবেন, বললেই একদম বিরিয়ানি পাড়ার সামনে এসে নামাবে। গাইস, আজকে বিরিয়ানি পাড়ায় এসেছিলাম, বিরিয়ানি খেলাম, বিরিয়ানি মেকিং প্রসেস দেখালাম। তপু, সুনীল এদের সাথে কথা বলে জানলাম যে কিভাবে কি করছে। হঠাৎ করে তপু ইউটিউব ছেড়ে কেন এখানে, সুনীল সেফ ছিল সে কেন হঠাৎ করে বিরিয়ানি পাড়া খুললো, তো এইসব ইনফরমেশন সব তোমাদের জন্য কালেক্ট করলাম। এতক্ষণ দেখছিলে তোমরা আমার ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ। কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবে। সবাই খুব খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে এরকম একটা ফাটাফাটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই।